হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। হ্যাঁ, ভালো আছেন তো? ওকে, আমরাও ভালো আছি। এখন দেখুন, আমি যে ভিডিওটা করতে চলেছি, ভিডিওটা আশা করি আপনাদের একটু নলেজ দেবে। মানে আপনারা পাবেন কিছু, মানে জানকারি পাবেন বা কোনো ইনফরমেশন পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনাদের আশা করি ভালো লাগবে এবং আপনারা দেখার পরে আমাকে সাবস্ক্রাইব করুন, এটা আমার অনুরোধ। ওকে, ঠিক আছে, তাহলে আমি আমার ভিডিওটা শুরু করি। আজকে একটা নতুন ভিডিও শুরু করছি, সেটা হচ্ছে পরমেল প্রবেশক রাগ। পরমেল প্রবেশক রাগ কাকে বলা হচ্ছে? যখন কোনো রাগ গাইবার সময় সে নিজে যে ঠাট থেকে উৎপন্ন তাহার পরবর্তী গেয়েও কোন ঠাটের বৈশিষ্ট্যমূলক স্বর ব্যবহার করা হয়। আবার রিপিট করি, যখন কোনো রাগ গাইবার সময় সে নিজে যে ঠাট থেকে উৎপন্ন তাহার পরবর্তী গেয়েও কোনো ঠাটের বৈশিষ্ট্যমূলক স্বর ব্যবহার করা হয়, তাকে পরমেল প্রবেশক রাগ বলা হয়। এখন এইটাকে খুব ভালোভাবে বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন যে পরমেল প্রবেশক রাগ কাকে বলে এবং কোনটা পরমেল প্রবেশক রাগ। সেটা হচ্ছে, পরমেল প্রবেশক রাগ হলো একটা দৃষ্টান্তমূলক জয় জয়ন্তী, খুব কমন রাগ এবং খুব সুন্দর রাগ। আমি এর আগে জয় জয়ন্তীর উপরে একটা রাগের বিশেষ গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়ে সেটাকে তৈরি করেছি। আশা করি আপনারা ওটা যদি দেখেন অনেকটা আপনাদের কাজ দেবে। এবং এখানে আমি দৃষ্টান্তমূলক বা উদাহরণস্বরূপ জয় জয়ন্তীকে কেন্দ্র করে আমি বলছি কাকে পরমেল প্রবেশক রাগ বলা হয়। পরমেল প্রবেশক রাগ হচ্ছে রাগ জয় জয়ন্তীকে বলা হচ্ছে, কেননা এইটার ঠাট কি না খামবাজ। খাম্বাজ এটা ঠাট, খাম্বাজ থেকে উৎপন্ন। এই রাগটা উৎপন্ন কোথার থেকে? খাম্বাজ ঠাট থেকে। কিন্তু খাম্বাজ ঠাটের পরবর্তী গেয়েও ঠাট কোনটি? সেটা হলো কাফি। এবং কাফিতে কি কি পর্দা কোমল লাগে? গাওনি কোমল লাগে। আর এই দিকে খাম্বাজে কি কোমল লাগে? কোমল নি মানে অবরোহতে ব্যবহার হয়। হ্যাঁ, কোমল নি শুধু লাগে, তাও সেটা অবরোহতে, খাম্বাজে। এবং খাম্বাজ ঠাট অন্তর্ভুক্ত কাকে বলা হচ্ছে? সেটা হচ্ছে জয় জয়ন্তী। তাইলে বলছে যে যে মানে খাম্বাজ ঠাট, মানে এটা খাম্বাজ ঠাট থেকে উৎপন্ন, কিন্তু খাম্বাজ ঠাটের পরবর্তী গেয় হিসেবে আমরা পরবর্তী গেয় কাফি ঠাটের বৈশিষ্ট্যমূলক যে স্বর, কাফি ঠাটের বৈশিষ্ট্যমূলক স্বরের মধ্যে গাও নি তো কোমল, সেক্ষেত্রে বৈশিষ্ট্যমূলক স্বর কোমল গান্ধারকে আমরা ব্যবহার করছি। কোথায় ব্যবহার করছি? জয় জয়ন্তীতে ব্যবহার করছি। কিভাবে ব্যবহার করছি? বিবাদী স্বর হিসেবে ব্যবহার করছি। কেন বিবাদী স্বর হিসেবে ব্যবহার করছি? কারণ এর ঠাট, জয় জয়ন্তীর মূল ঠাট হলো খাম্বাজ। খাম্বাজে কোমল গান্ধার নেই, সেই হিসেবে পরবর্তী গেয় কাফি ঠাটের অন্তর্গত স্বর, যে বৈশিষ্ট্যমূলক যে স্বর, সেই স্বরটা হলো কোমল গা। সেটাকে আমরা বিবাদী স্বর হিসেবে ব্যবহার করে কি করছি? ব্যবহার করছি। এবং ব্যবহার করার ফলে কাফি ঠাটের অন্তর্গত যেসব রাগ রয়েছে সেগুলো গাওয়ার রাস্তা আমরা অনেকটা মানে তৈরি করে দিচ্ছি, ভালোভাবে সুগম করে দিচ্ছি, সুগম রাস্তা পরিষ্কার করে দিচ্ছি। এই জন্য একে পরমেল প্রবেশক রাগ বলা হয়। তাহলে পরমেল প্রবেশক রাগের মানে একটা আলাদা একটা নিজস্ব রূপ আছে। হ্যাঁ, তার কারণটা হচ্ছে ওইটাই বলছে যে কাফি ঠাটের বৈশিষ্ট্যমূলক স্বর, কাফি ঠাটের বৈশিষ্ট্যমূলক স্বর তো 7টা পর্দায় তো কাফি ঠাটে ব্যবহার হচ্ছে, কিন্তু গাও নি কোমল, সেই হিসেবে নিটা আমরা ব্যবহার করছি খাম্বাজে, আর গাটা আমরা পাচ্ছি কাফি ঠাট থেকে। কাফি ঠাটের এই গাটাকে আমরা কিভাবে ব্যবহার করছি? মানে বিবাদী স্বর হিসেবে আমি জয় জয়ন্তীতে ব্যবহার করছি।
রে গা রে সা রে গা মা পা রে গা রে সা। হ্যাঁ, এই যে শুদ্ধ গা যেতে শুদ্ধ গা, ফিরতে কোমল গা, হ্যাঁ, ব্যবহার করছি এবং বিবাদী স্বর হিসেবে ব্যবহার করলেও এটা যথেষ্ট পরিমাণে আপনার জয়জয়ন্তীতে ব্যবহার হচ্ছে, তা নাহলে রাগের রূপটা আমরা পরিষ্কার করতে পারছি না। সেই হিসেবে এটা ব্যবহার করার পরে পরেই যদি আপনি অন্য কোনো মানে কাফির ঠাট অন্তর্ভুক্ত কোনো রাগ যদি আপনি গান, তার রাস্তাটা অনেকটা সুগম হয়ে যায়, পরিষ্কার হয়ে যাচ্ছে। সেই জন্যে একে পরমেল প্রবেশক রাগ বলা হচ্ছে। তাহলে আপনারা যে পরমেল প্রবেশক রাগ কাকে বলে পুরোপুরি আমি আপনাদেরকে ভালোভাবে একটা দৃষ্টান্তের মধ্য দিয়ে বুঝিয়ে দিলাম। আশা করি সেটা বুঝতে পারবেন। যদি আপনারা জয়জয়ন্তী রাগের এপিসোডটা দেখেন তাহলে আমার মনে হয় আপনাদের কাছে আরও 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 ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমার এইটুকুনই থাক, আমি এখানেই শেষ করছি। আর আপনারা ভালো থাকুন, আমাকে সাবস্ক্রাইব করবেন। ওকে, নমস্কার।